আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে আমরা এখন যে জিনিসটা দেখব, যে ঐকিক নিয়মের কিছু বিকল্প জিনিসটা দেখব। আচ্ছা, এই যে আমাদের যে এখানে যে ম্যাথগুলো করলাম, এটা কয়েকটা রুলস এর ভিতরে আছে। এটা আমরা যেটা বলি সমানুপাতিক সম্পর্ক। সমানুপাতিক কি, আবার সামনে দেখবো ব্যস্তানুপাতিক। সমানুপাতিক হচ্ছে বাড়লে বাড়ে, কমলে কমে। তাহলে ওইটা জিনিসটাকে আমরা বলি সমানুপাতিক। যেরকম আমাদের এখানে কলার দাম, কলার পরিমাণ যত বাড়বে তার দামও কি হবে, তত বাড়বে, ঠিক না? আবার কলা যদি যত পরিমাণ বাড়বে কলার দাম তত বাড়বে। আচ্ছা আচ্ছা, আমার কমলে কমে, যখন কলার পরিমাণ যত কম কিনবো দামও তত আমার কম লাগবে। ওকে, আচ্ছা, এটা তো আমাদের বুঝে আসছে বাড়লে বাড়ে কমলে কমে যে জিনিসটা, এটাকে বলি আমরা সমানুপাতিক সম্পর্ক। আর ব্যস্তানুপাতিক সম্পর্ক হচ্ছে যে জিনিসটা আমাদের বাড়লে কমে আর কমলে বাড়ে, উল্টা জিনিস। সাপোজ যে আমাদের একটা ছাত্রাবাস আছে, যে আমাদের মাদ্রাসা বা একটা প্রতিষ্ঠানের কিছু ভাইরা আছে। এখন আমি এক বস্তা চাল কিনে নিয়ে আসছি। এখন ছাত্র যদি অল্প থাকে, চালটা আমার কি থাকে, যাবে বেশি দিন যাবে। আর যদি ছাত্র পরিমাণ বেশি থাকে, তাহলে চালের পরিমাণ আমাদের অল্প দিন যাবে, ঠিক না? মানে কি, আমাদের এখানে দেখতেছি কি ছাত্র বাড়লে কম দিন যাইতেছে, আর যদি ছাত্র কমে যায় তাহলে ওখানে বেশি দিন যাইতেছে। মানে কি, এখানে কি হইতেছে, বাড়তেছে একদিক দিয়ে, আর ওদিক দিয়ে আমাদের সময়টা কি হইতেছে, কমে আসতেছে। মানে কি, একটা জিনিস বাড়লে আরেকটা জিনিস যদি কমে যায়, তাহলে এটাকে আমরা বলি ব্যস্তানুপাতিক সম্পর্ক। আচ্ছা, সমানুপাতিক সম্পর্কে আমাদের যে জিনিসটা করতে হয়, আচ্ছা, সব সম্পর্কের ক্ষেত্রে আমাদের জিনিসটা যেটা দেখব, আমাদের যে জিনিসটা বের করতে বলবে, যে জিনিসটাকে আমাদেরকে বের করতে বলবে, ওইটাকে আমরা সবার ডানে রাখার চেষ্টা করব। যেরকম দাম কত, তাহলে আমাদের দাম জিনিসটা লাগবে, মানে কত টাকা এই জিনিসটা লাগবে। এই টাকার পরিমাণটা কি করব, আমাদের ডানে রাখবো। তাই দেখি আমরা এমন ভাবেই লিখছি, যে প্রথম লাইন যেটা আমাদেরকে দেওয়া আছে, যে আমাদের 60টি কলার দাম 35 টাকা, আমি এভাবে করে লিখি। যে আমাদের এমন যদি দেওয়া থাকতো 35টি কলার দাম আর কি 35 টাকায় আমি 60টি কলা পাই, 35 টাকায় আমাদের 60টি কলা পাই, যদি এরকম দিত, তাইলেও আমরা কি করতাম বলেন দেখি। আমাদের যদি দাম চায়, তাহলে আমি জিনিসটাকে এমন ভাবেই লেখা লাগবে, 60টি কলার দাম 35 টাকা। ইনশাল্লাহ আমরা ফিউচার একটু পরে দেখতে পারি এরকম উদাহরণ। ওকে, এখন আমাদের ঘড়িটা সমানুপাতিক সম্পর্কে আমাদের যেটা লাগবে, ওইটা আমি ডান পাশে লিখবো। এইখানে একটা বিকল্প একটা নিয়ম বলা যায়, এটাকে বিকল্প নিয়ম। আমাদের যদি সমানুপাতিক সম্পর্কে কোনো কিছু থাকে, আমি এখানে লিখতে পারি, আমি এখান থেকে দেখাই এই জিনিসটাকে। এই লাইনটা, মধ্যখানের লাইনটা আমি পুছে দিলাম। আচ্ছা, এই লাইনটা আমি পুছে দিই। আমাকে এখান থেকে বলছে কি 9টি কলার দাম কত, আমি 60টি কলার দাম 35 টাকা লিখে দিলাম। 9টি কলার দাম, 9টি কলার দাম সমানুপাতিক সম্পর্কে আছে। আমরা কি করব, এই অংশটুকুকে আমরা সবার নিচে রাখবো, আর বাকি সবাই উপরে থাকবে। তাহলে এই অংশটুকু সবাই নিচে থাকবে, মানে কি এই 7টা থাকবে নিচে, আর বাকি আমাদের 35 আর এখানে আমাদের 9, এগুলো কি থাকবে, উপরে থাকবে। আমি আবার বলতেছি, যে আমাদের এই যে উপরে বাম পাশের যে অংশটা, এটা শুধু নিচে থাকবে, আর বাকি সবাই কি থাকবে, উপরে থাকবে। এইটা হইতেছে আমাদের সমানুপাতিকের নিয়ম। আচ্ছা, ইনশাল্লাহ এরপরে আমরা আরো কিছু দেখবো, ব্যস্তানুপাতিকও দেখবো ইনশাল্লাহ। সালামু আলাইকুম।